السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد، قال الله سبحانه وتعالى: ومن يتوكل على الله فهو حسبه، في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله। বহু দূরে মদিনা কেমনে যাব জানি না, দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো মায়ার আল্লাহ, নসিব কর মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, মহান রব্বে কারিমের দরবারে লাখ কোটি শুকরিয়া ও সুজুদ, যে মহান আল্লাহ পাক আমাদেরকে অতি মায়া করে মোহাব্বত করে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য সেই মহান রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, কোরআন কারীম থেকে একটি আয়াতকে তুলে ধরা হয়েছে, যে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে ব্যক্তি আল্লাহ তাআলার উপরে ভরসা করবে তিনি তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আয়াতে কারিমার মধ্যে জানিয়ে দিয়েছেন ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু,
যে ব্যক্তি আল্লাহ তাআলার উপরে ভরসা করবে, আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যাবে। যে ব্যক্তি আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার যাবতীয় বিষয় তার যাবতীয় বিষয়ের অভিভাবক হয়ে যাবে। আমার ভাইরা আমার, বিখ্যাত বুজুর্গ হযরত হাতেম আসাম রহমাতুল্লাহ আলাইহি বলেন, তাওয়াক্কুলকে চার ভাগে বিভক্ত করা হয়েছে। তাওয়াক্কুল চার প্রকার। একটা হলো মাখলুকের উপর তাওয়াক্কুল, আরেকটা হলো সম্পদের উপর তাওয়াক্কুল, আরেকটা হলো নিজ সত্তার উপর তাওয়াক্কুল, আরেকটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করা। আমার ভাইরা আমার, যে সমস্ত লোকেরা সম্পদের উপর তাওয়াক্কুল করে, তাদের ধারণা হলো যত সময় পর্যন্ত আমার সম্পদ থাকবে, অত সময় পর্যন্ত কারোর কাছে আমার মাথা নত হতে হবে না। যারা মাখলুকের উপর তাওয়াক্কুল করে, তাদের ধারণা হলো অমুক ব্যক্তি জীবিত আছে, এই সময়ের ভিতরে আমাকে কেউ কিছু করতে পারবে না। আর যারা নিজের উপর তাওয়াক্কুল করে, তাদের ধারণা হলো যত সময় পর্যন্ত আমার গায়ে শক্তি আছে, আমার হিম্মত আছে, আমার গায়ে শক্তি আছে, অত সময় পর্যন্ত কোন মানুষ আমি পরোয়া করি না। যেই লোকগুলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করে, তাদের ধারণা হলো আমি ধনী হই গরিব হই, আমার সম্পদ থাকুক বা আমার সম্পদ না থাকুক, আমি সর্বসময় সর্বস্থানে একমাত্র আল্লাহর উপর আমি ভরসা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য যথেষ্ট। এটা হলো যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করে, তার ধারণা আমি সম্পদওয়ালা হই বা সম্পদওয়ালা নাই হই, যেখানে থাকি বা না থাকি, সর্বস্থানে সর্ব অবস্থায় আমার মাওলা আমার জন্য যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হাদিসটা বর্ণনা করেন। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন, আগামীকালকে তোমার ঘরে যে রিজিক, এই রিজিকের তুমি চিন্তা করো না। আগামী দিনটা যখন তোমার বাড়িতে আসবে, যখন সকাল হবে, এই সকাল আগামী দিনটা তোমার জন্য তোমার রিজিক নিয়ে তোমার সামনে হাজির হয়ে যাবে। আগামীকালকে রিজিকের চিন্তা তোমার করতে হবে না। তুমি কি একটু চিন্তা করে দেখো না, পিপিলিকা গুলো এদের রিজিকের ব্যবস্থা কে করে? তোমার প্রশ্ন হতে পারে, পিপিলিকা গুলো ছোট্ট ছোট্ট, এদের তো রিজিকের অভাব নাই। তাহলে চিন্তা করো পাখিদের উপরে, এই পাখিদের রিজিকের ব্যবস্থা কে করে? তোমার প্রশ্ন হতে পারে, পাখিদের তো পাখা আছে, তারা পাখা দিয়ে উড়াল দিয়ে রিজিকের ব্যবস্থা করে নিতে পারে। তাহলে চিন্তা করো চতুষ্পদ জন্তুর, যেই জন্তুগুলো লম্বার দিক দিয়ে অনেক লম্বা, চওড়া দিক দিয়ে অনেক চওড়া, যাদের পেট গুলো বড় বড়, হাতিগুলো তাদের পেট গুলো কত বড় বড়, জিরাফ গুলো তাদের পেট গুলো কত বড় বড়। আল্লাহ রাব্বুল আলামিন এই হাতির যদি রিজিকের ব্যবস্থা করতে পারে, তোমার আমার রিজিকের ব্যবস্থা কেন করতে পারবেন না? এই জন্য আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম বলেন যে আগামীকালকে রিজিকের চিন্তা তোমার করতে হবে না। আগামীকাল যখন তোমার সামনে হাজির হবে, তোমার রিজিক নিয়ে সে হাজির হয়ে যাবে। আমার ভাইয়েরা আমার,
আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার কাছে এক ইহুদি এসে বলতেছে, আল্লাহর পয়গম্বর ঈসা, আমি আপনার সাথে থাকতে চাই, আমি আপনার সাথে আমি থাকতে চাই। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, থাকো। আল্লাহর পয়গম্বর ঈসা এবং ইহুদি কোথাও যাইতেছিলেন, যাইতে যখন অন্য রাষ্ট্রের সীমানার নিকটে পৌঁছে গেল, আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইহুদি ইনাদের সাথে তিনটা রুটি ছিল। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা রুটি খাইলেন, আর ইহুদি একটা রুটি খাইল। আল্লাহর পয়গম্বর ইহুদিকে ওখানে রেখে একটু কোথাও চলে গেলেন। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরে আসলেন, ইহুদিকে জিজ্ঞাসা করলো, তৃতীয় নাম্বার রুটিটা কোথায়? ইহুদি জানিয়ে দিল, আমি জানি না। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ইহুদিকে নিয়ে সামনের দিকে আবার রওনা করলেন। যাইতে ঈসা পয়গম্বরের নজরে একটা হরিণী পড়ে গেল, আর হরিণীর সাথে দুটা বাচ্চা হরিণ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাচ্চা হরিণকে ইশারা করলো আসার জন্য। বাচ্চা হরিণ ঈসা পয়গম্বর নিকটে হাজির। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই হরিণটাকে জবাই করলো, আর জবাই করার পরে হরিণটা ভুনা হয়ে গেল। আল্লাহর পয়গম্বর আর ইহুদি হরিণের গোশতগুলো খাইলো। খাওয়ার পর যখন হাড্ডিগুলো পাশে রেখে দেয়, পাশে রাখার সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে আবার হরিণ হয়ে চলে যায়। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বলে, ইহুদি, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই মুজিজা দান করেছেন, যে আল্লাহ তাআলা আমাকে এই মুজিজা দান করেছেন, সে আল্লাহর কসম দিয়ে বলছি, বল রে ইহুদি, ও ইহুদি বলো, তৃতীয় নাম্বার রুটিটা কোথায় গিয়েছে? ইহুদি না স্বীকার করলো, জানি না। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইহুদিকে নিয়ে আবার সামনের দিকে রওনা হয়ে গেল। যাইতে দেখে বড় একটা নদী। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইহুদির হাত ধরলেন, আর নদীর উপর দিয়ে ঈসা নবী ইহুদিকে নিয়ে চলে গেল। নদী পার হয়ে গেল। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইহুদিকে জানাই দিল, ইহুদি রে, যে আল্লাহ তাআলা আমাকে এই মুজিজা দান করেছে, পানির উপর দিয়ে আমি হেঁটে হেঁটে আসতে পারি। ওই আল্লাহর কসম দিয়ে বলছি, বল ইহুদি, তৃতীয় নাম্বার রুটিটা কই? এবার ওনা স্বীকার করলো, আমি জানি না। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার ইহুদিকে নিয়ে সামনের দিকে যাইতেছিল। আমার ভাইরা আমার, যাইতে মরু অঞ্চলের দিকে পৌঁছে গেছে। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইহুদিকে বলল, ইহুদি রে, এই যে বালু দেখা যায়, এই বালুকে এক জায়গায় জমা করো, একটু উঁচু করো। ইহুদি যখন বালুগুলোকে এক জায়গায় জমা করার সঙ্গে সঙ্গে ঈসা পয়গম্বর জানিয়ে দিল, আয় আল্লাহ, এই বালুগুলোকে তুমি স্বর্ণ বানায় দাও। সঙ্গে সঙ্গে বালুগুলো স্বর্ণ হয়ে গেল। ঈসা পয়গম্বর ইহুদিকে বলতেছে, ইহুদি, এই যে বালুগুলো স্বর্ণ হয়ে গেছে, এই বালুগুলোকে তিনটা ভাগ করো। কটা ভাগ করো? তিনটা ভাগ করো। ইহুদি এখন বালুগুলোকে তিনটা ভাগ করলো।
আল্লাহ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইহুদি, এক ভাগ তোমার, এক ভাগ আমার, আর এক ভাগ ওই ব্যক্তি যার কাছে তৃতীয় নম্বর রুটিটা আছে। এবার ইহুদির লোভের যে নারী লাড়া দিয়ে উঠল। এখন ইহুদি চিন্তা করতেছে, যদি আমি স্বীকার করি রুটিটা আমার কাছে আছে, তাহলে তৃতীয় নম্বর স্বর্ণের ভাগটা আমি পেয়ে যাব। ঈসা পয়গম্বর জানিয়ে দিয়েছে, তৃতীয় নম্বর স্বর্ণের ভাগ ওই ব্যক্তির যার কাছে তৃতীয় নম্বর রুটিটা আছে। এবার ইহুদি জানিয়ে দিল, আল্লাহর পয়গম্বর, তৃতীয় নম্বর রুটিটা আমার কাছে। এখন আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম তিনি ইহুদিকে রেখে 3 নম্বর 1 2 3 তেনু ভাগ স্বর্ণ রেখে আল্লাহর পয়গম্বর চলে গেলেন। এখন ইহুদি বেচারা সে দাঁড়ায় দাঁড়ায় ভাবতেছে যে 3 ভাগ স্বর্ণ আমার হয়ে গেছে। এই ভাবতে ভাবতে এর ভিতরে আরো 2 জন লোক ওখানে হাজির হয়ে গেছে, অচেনা 2 জন ব্যক্তি, তারা হাজির হয়ে গেছে ওখানে। এখন তাদের চিন্তা ইহুদিকে শেষ করে দিবে আর তারা স্বর্ণ নিয়ে নিবে। এখন ইহুদি বলতেছে, তোমরা আমাকে মেরো না, আমি খুবই ক্ষুধার্ত, একটু অপেক্ষা করো, আমি কিছু খাবার নিয়ে আসি, আমরা 3 জন খাবার খাবো, তারপরে 3 জন 3 ভাগ স্বর্ণ নিয়ে নেব। ইহুদি কি করলো? ইহুদি খাবার আনার জন্য চলে গেছে। ওদিক দিয়ে ইহুদি কি করলো? খাবার খেয়ে আসছে এবং ওদের জন্য খাবার নিয়ে আসতেছে। ইহুদির চিন্তা হলো, এই খাবারের ভিতরে আমি বিষকে মিলিয়ে দিব, আর বিষাক্ত খাবার তারা খাবে, 2 জন মারা যাবে, 1 2 3 ভাগ স্বর্ণ আমি নিয়ে চলে যাব। আর এই দুইজন ব্যক্তি ধারণা, যখন ইহুদি খাবার নিয়ে আসবে তাকে আমরা 2 জন শেষ করে দিব, সে মারা যাবে, আমরা 2 জন স্বর্ণ নিয়ে চলে যাব। এখন ইহুদি খানা খেয়েছে, ওদের জন্য খাবার নিয়ে পৌঁছে গেছে, ওরা 2 জন ওর উপর হামলা করে ওকে শেষ করে দিয়েছে। এখন চিন্তা করতেছে, খাবার নিয়ে আসছে, খাবারগুলো কেন ফেলে দেব, আমরা খেয়ে নেই, খাবারগুলো খেয়ে নেই, তারপর আমরা স্বর্ণগুলো নিয়ে চলে যাব। আমার ভাইয়ের আমার, ওই 2 জন খাবারগুলো খেলো, খাওয়ার সঙ্গে সঙ্গে তারাও দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেল। কেন? খাবারগুলো ছিল কি? বিষাক্ত খাবার, ইহুদি বিষ মিশিয়ে দিয়েছিল। আর জায়গা শূন্য জায়গায় রয়ে গেল, লোভ করেছে, লোভ করার কারণে 3 জনে 1 জন স্বর্ণ পেল না। এই জন্য ভাই আমার, একমাত্র তাওয়াক্কুল করতে হবে কার উপরে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে। ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। যদি আল্লাহর কোন বান্দা আল্লাহর উপর তাওয়াক্কুল করে, সে বান্দার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আমার, হযরতে মালিক ইবনে দিনার হজের সফরে বের হয়ে গেছে। মালিক ইবনে দিনার হজের সফরে বের হয়ে গেছে, হজের জন্য রওনা করেছে। মালিক ইবনে দিনার তাকাই দেখে একটি কাক উড়াল দিয়ে যাইতেছে, আর এই কাকের মুখে 1 টুকরা রুটি। কাক যেদিকে যায়, মালিক ইবনে দিনারও সেদিকে যায়। একটু সামনে আগায়া তাকায়, দেখলেন মালিক ইবনে দিনার অসহায় একজন ব্যক্তি, পা বাঁধা, হাত বাঁধা, অসহায় অবস্থায় পড়ে আছে। আরে এই কাক অসহায় ব্যক্তির মুখে রুটি গুলোকে তুলে দিচ্ছে। যখন অসহায় ব্যক্তি রুটি খেয়ে তার তৃপ্তি হয়ে গেল, ক্ষুধা মিটে গিয়েছে, কাকটা উড়াল দিয়ে চলে গেছে, মালিক ইবনে দিনার
অসহায় ব্যক্তির কাছে হাজির। তাকে জিজ্ঞাসা করলো, ভাই তোমার কিভাবে এটা হলো বা কিভাবে হলো, কেন হলো জানতে চায়। অসহায় ব্যক্তি জানিয়ে দিল, আমি হজের উদ্দেশ্যে রওনা করেছিলাম, ডাকাতের দলের আমার সমস্ত সম্পদ এবং আমার সমস্ত কিছু আমার থেকে নিয়ে নিয়েছে। আমার কাছ থেকে ডাকাতের দলেরা সব নিয়ে নিয়েছে এবং আমার হাত পা বেঁধে আমাকে এখানে অসহায় অবস্থায় রেখে চলে গিয়েছে। আমি একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন পর্যন্ত আমার আল্লাহকে ডাকতেছিলাম, আল্লাহকে ডাকতেছিলাম। এমন মরুঞ্চলে যত আওয়াজ করুক না কেন, তাদের আওয়াজ কেউ শুনবে না, তার আওয়াজ কেউ শুনবে না। এই জন্য ব্যক্তি জানাইতেছিল মালিক ইবনে দিনারকে, আমি 1 দিন, 2 দিন, 3 দিন, 5 দিন পর্যন্ত আমার মাওলার উপর আমি ভরসা করতেছি, আল্লাহকে বলতেছি, আল্লাহ তোমার বান্দার সাহায্যকারী কেউ নাই, তুমি ছাড়া গো আল্লাহ। ষষ্ঠ দিনে আল্লাহর কাছে আমার দোয়া কবুল হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য এই কাকটাকে নিযুক্ত করে রেখে দিয়েছে। আমার যখন ক্ষুধা লাগে, আল্লাহ তাআলা হুকুমে কাকটা এসে আমার ক্ষুধাকে মিটাই দিয়ে যায়। আবার যখন আমার পরের দিন ক্ষুধা লাগে, কাকটা আমার কাছে হাজির হয়ে যায়, আমাকে রুটিগুলো খাওয়ায় দেয় আর আমার ক্ষুধা মিটে যায়। এভাবে আল্লাহ তাআলা আমার রিজিকের ব্যবস্থা করতেছে। মালিক ইবনে দিনার কথাগুলো শুনে তিনার চোখের পানি আর ধরে রাখতে পারলেন না, কাঁদতেছিল। হাতের রশিগুলো খুলে দিল, পায়ের রশিগুলো খুলে দিল। আল্লাহর গোলামকে নিয়ে মালিক ইবনে দিনার হজের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। আমার ভাই, আমার যাইতে যাইতে একটু দূরে যখন যাই, 2 জন ব্যক্তি পিপাসিত হয়ে গিয়েছে। তাকাই দেখে অনেকগুলো হরিণ, এক হরিণের পাল, অনেকগুলো হরিণ, তারা একটা গর্তের থেকে তারা পানিগুলো খাইতেছে, পানি পান করতেছে। মালিক ইবনে দিনার বলে, আমাদের 2 জনে হাঁটার আওয়াজ পেয়ে এই হরিণগুলো ওখান থেকে চলে গেল। আমরা যখন কূপের নিকটে পৌঁছে গেছি, পৌঁছানোর সঙ্গে সঙ্গে দেখি কূপের পানি অনেক নিচে চলে গেছে, কিন্তু বালতি আর রশি ছাড়া আমরা পানি উঠায় আনতে পারছি না। এই জন্যই তো বালতি এবং রশির মাধ্যমে আমরা পানি উঠাইলাম, পানি পান করলাম। আল্লাহকে জানাইলাম, আল্লাহ যেই হরিণ গুলো কখনো তোমাকে সিজদা করে না, আয় আল্লাহ এই হরিণ গুলো তোমাকে রুকু করে না, সিজদা করে না, আয় আল্লাহ তাআলা তুমি হরিণের জন্য এই কূপের পানিগুলো উপরে উঠাই দিয়েছো, তারা তাদের মুখ দিয়ে পানিগুলো খেয়ে চলে গিয়েছে। আর আমি মালিক ইবনে দিনার আমরা তোমাকে রুকু করি, সিজদা করি, তোমার গোলামিয়াত করি। আয় আল্লাহ তুমি আমাদের জন্য কূপের পানিকে অনেক নিচে দিয়ে দিয়েছ। আমার ভাইয়ের আমার, মুহূর্তের মধ্যে একটি আওয়াজ, মালিক ইবনে দিনার একটা আওয়াজ শুনতে পেল। আওয়াজের ভিতরে জানতে ছিল, মালিক ইবনে দিনার রে, ওই হরিণ এবং হরিণ গুলা আমি মাওলার উপর তাওয়াক্কুল করেছি, আমি আল্লাহর উপর ভরসা করেছে, এই জন্য আমি আল্লাহ তাআলা ওদের জন্য কূপের মুখ বরাবর পানি পৌঁছে দিয়েছি। আর তুমি তো আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করো নাই, তুমি তো তাওয়াক্কুল করেছো রশি আর বালতির উপরে, তুমি রশি আর বালতির উপর তাওয়াক্কুল করেছো, এই জন্য কূপের মুখ বরাবর তোমার জন্য পানির ব্যবস্থা হয় নাই। এই জন্য ভাইয়ের আমার, তাওয়াক্কুল করতে হবে একমাত্র কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে। তাহলে আল্লাহ তাআলাই কি আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। আমার ভাইয়ের আমার, এই তো জালাত নামে এক আল্লাহ ওয়ালা জায়েদ, সে রিজিক সম্পর্কে পূর্ণ ইয়াকিন আনার জন্য, রিজিক সম্পর্কে পূর্ণ ইয়াকিন আনার জন্য সে আল্লাহকে পরীক্ষা করবে, আল্লাহকে পরীক্ষা করবে রিজিক সম্পর্কে পূর্ণ ইয়াকিন আনার জন্য, যে আল্লাহ তাআলা বান্দাকে সব জায়গায় রিজিকের ব্যবস্থা করে দেন। এটাকে পরীক্ষা করার জন্য জঙ্গলের দিকে রওনা করছে। এখন
জায়েদ নামে এই ব্যক্তি জঙ্গলের দিকে রওনা করছে। যাইতে 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 উঁচা এক পাহাড়ের উপর উঠেছে। এখন উঁচা পাহাড় থেকে খুঁজতে খুঁজতে একটা নীরব একটা গর্তকে সে খুঁজে নিয়েছে। তার ধারণা এই গর্তের ভিতরে কোনো ব্যক্তি আসবে না, আসতে পারবেও না, আর আমার রিজিকের ব্যবস্থা করতে পারবে না। আল্লাহকে পরীক্ষা করার জন্য সে এটা করতেছে। আমার ভাইয়ের আমার, এখন গর্তের মধ্যে ঢুকে সে গর্তের এক কোণায় মুখকে বন্ধ করে বসে আছে। দেখি আল্লাহ তাআলা এইখানে কিভাবে আমার রিজিকের ব্যবস্থা করে থাকে। ঘটনা করবে এক কাফেলা তার পথ ভুলে ওই পাহাড়ের উপর উঠে গিয়েছে, পথ ভুলে। এখন পথ ভুলে পাহাড়ের উপর উঠে গিয়েছে, প্রচন্ড বৃষ্টি আসছে। এখন তারা যাইতে যাইতে ওই গুহার মধ্যে প্রবেশ করছে। গুহার মধ্যে প্রবেশ করলে তাকাই দেখে গুহার এক কিনারায় একজন ব্যক্তি সে বসে আছে আর কাঁপতেছে। এখন তারা চিন্তা করলো হয়তোবা শীতের কারণে সে কাঁপতেছে, কি করা যায়, আগুন জ্বালিয়ে দাও। তার পাশে আগুন জ্বালিয়ে দিল। তারপরে তার জন্য কিছু খাবারের ব্যবস্থা করলো। এর আগে তাকে অনেকবার ডাকছে, মুখ বন্ধ করে রাখছে, দাঁতের সঙ্গে দাঁতকে মিলে রাখছে, কোনো শব্দ নাই, মুখকে বন্ধ করে রাখছে, কোনো আওয়াজ নাই। আগুন জ্বালিয়ে দিয়েছে, খাবারের ব্যবস্থা করছে। এখন খাবারগুলো শক্ত, হয়তো বা সে খাইতে পারছে না। এই খাবারগুলোকে তারা আবার নরম করেছে। এই কাফেলার লোকেরা নরম করে যখন ওই লোকটাকে খাওয়ানোর জন্য মুখে আনছে, মুখ খোলে না। তার চিন্তা হলো আমি খাবো না, দেখবো আল্লাহ তাআলা কিভাবে আমাকে খাওয়ায়। ওদিক দিয়ে কাফেলার লোকেরা চিন্তা করতেছে হয়তোবা কিছুদিন শীতের মধ্যে থাকার কারণে ও দাঁতের সঙ্গে দাঁত লেগে গিয়েছে। কি করো, একটা ছুরি নিয়ে আসো, ছুরি। এখন একটা ছুরি আনা হলো। যখন ছুরি এনে তাহার দাঁতের ভিতরে দিয়ে আর দিয়ে দাঁত খুলবে, যখন ছুরিটা দাঁতের বরাবর রাখছে, দুই দাঁতের মাঝখানে রাখছে, মাঝখানে রেখে যখন আর দিয়ে চার দিয়ে খুলবে, ওই সময় লোকটা হেসে দিয়েছে। এখন লোকেরা চিন্তা করতেছে হয়তো কোনো পাগল হবে। না না, আমাকে তোমরা পাগল বলো না, আমাকে পাগল বলো না, আমি পাগল নই। আমি আমার মাওলাকে পরীক্ষা করার জন্য আমি এই গুহার মধ্যে প্রবেশ করেছি। দেখি আল্লাহ তাআলা কিভাবে এখানে রিজিকের ব্যবস্থা করেন। তারা চার দিয়ে দাঁত খুলে ফেলেছে আর তার নরম খাবার তার মুখেও দিয়ে দিয়েছে। এই জন্য ভাইয়ের আমার, রিজিকের ব্যবস্থা কে করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি যেভাবে আল্লাহকে পরীক্ষা করেন না কেন, আল্লাহকে আপনি যেভাবে পরীক্ষা করুন না কেন, হয়তো বা ভালো খাবেন বা খারাপ খাবেন, কিন্তু রিজিকের ব্যবস্থা আল্লাহ করবেনই আপনার জন্য। ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। বান্দা তুমি আমার উপরে ভরসা করো, আমি আল্লাহ তাআলা তোমার জন্য যথেষ্ট হয়ে যাব। এই জন্য আল্লাহর কোনো বান্দা যখন আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সব বিষয়ের অভিভাবক হয়ে যাবেন। বলে সুবহানাল্লাহ। এই জন্য আমাদের কি করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুল করতে হবে, আল্লাহর উপর ভরসা করতে হবে। এবং আল্লাহ তাআলা পৃথিবীর বুকে যা আমরা দেখি এগুলো সব আমাদের জন্য সৃষ্টি করছে। এই দেখেন মাছগুলো, তারা পানির মধ্যে আনন্দ করতেছে, ওদের সংসার হয়ে যাচ্ছে, বাচ্চা দিচ্ছে। যখন আমার মনে চায়, আমার চাহিদার উপর ভিত্তি করে মাছকে উঠে আনতেছি, মাছকে কাটতেছি। এই মাছকে কেউ ভাজি করে খাচ্ছে, কেউ রান্না করে খাচ্ছে, কেউ ঝোল করে খাচ্ছে, ঠিক কিনা? কিন্তু ওই মাছ তো তার জীবনকে বিলীন করে দিল আমার আপনার জন্য। কিন্তু মাছের একটা পাওনা আছে, একটা কথা আছে, আল্লাহ বান্দা তুমি যে আমাকে খাচ্ছ, আল্লাহ দেওয়া রিজিক আমি তোমার জন্য। একটা দাবি, তুমি আমাকে যেভাবে মনে চায় সেভাবে খাও, কিন্তু আল্লাহ তাআলার উপর ভরসা করো, আল্লাহর উপর তাওয়াক্কুল করো এবং আল্লাহর শুকরিয়া আদায় করো। আল্লাহ তাআলা এই ইবাদত বন্দেগীতে জীবনকে ব্যয় করে দিও। আর না হয় আমি মাছের দাবি, তোমাকে আমি মাছ ছাড়বো না। এই জন্য ভাইয়ের আমার, এই জন্য একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুল করতে হবে, আল্লাহর উপর ভরসা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যে কথাগুলো বলা হলো আমল করার তৌফিক দান করুন।
ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি মিন সুন্নাত পড়েন না কাবলা জুমা, 4 কাজ সুন্নাত পড়ে নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।